তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনা কুলপিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনার কুলপিতে। এ বিষয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, কি অভিযোগ, কি জানতে পারছো? দেখো সৌম্যজিৎ, যেমনটা জানা যাচ্ছে কুলপি থানার অন্তর্গত ছামনাবনি এলাকার ঘটনা এবং সেখানে কুতুবুদ্দিন পাইক নামে এক ব্যক্তির বাড়িতেই কিন্তু বোমাবাজি হয়েছে রাস্তায়। এবং যেটা অভিযোগ, এই কুতুবুদ্দিন পাইক আগে কিন্তু কংগ্রেস কর্মী ছিলেন। তিনি কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই নানাভাবে তাকে এবং তার পরিবারের লোকজনকে হুমকি দেওয়া হচ্ছিল এমনটাই কিন্তু অভিযোগ। এবং গতকাল রাত্রে একদল দুষ্কৃতী তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে এবং কুতুবুদ্দিন পাইক এবং তার পরিবারের যেটা অভিযোগ, এই ঘটনায় কিন্তু কংগ্রেস কর্মীর হাত থাকতে পারে এমনটাই কিন্তু মনে করছে তারা। এবং এ বিষয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে কুলপি থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। সৌম্যজিৎ, একেবারেই ধন্যবাদ প্রসেনজিৎ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কুলপিতে। অভিযোগ, রাতে দুষ্কৃতীরা হামলা চালায় ওই তৃণমূল কর্মীর বাড়িতে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। আপনাদের শোনাবো যে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে। সেই তৃণমূল কর্মী তিনি কি বলছেন। ঘরের ভিতরে বাচ্চা নিয়ে 4টে বোম পড়েছে আমাদের বাড়ি। আমার বাবা কংগ্রেসে ভোট করেছে, টিএমসির সাথে মিশেছে বলে সেই জন্য মার্ডার করবে বলে সেই জন্য বোম মেরেছে। আমরা এখন চাই যারা আমাদের ঘরে বোম মেরেছে, আমার বাবার মারার ষড়যন্ত্র করছে, তাদের শাস্তি চাই। আমরা চাই যে গ্রামটা শান্তি থাক।